আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন আমরা মালয়েশিয়া প্রবাসী। মালয়েশিয়াতে কাজের পাশাপাশি কিছু মরিচ গাছ লাগানোর উদ্যোগ নিয়েছিলাম। চারা থেকে শুরু করে লাগানো পর্যন্ত ভিডিও করে আপনাদের মাঝে উপস্থাপন করলাম। মরিচ চাষ শুরু করতে হলে প্রথমেই দরকার ভালো মানের বীজ। আমরা বেছে নিয়েছি স্বাস্থ্যবান ও পরিপক্ক মরিচ থেকে সংগ্রহ করা বীজ। আপনারা চাইলে বাজার থেকে উচ্চ ফলনশীল ও হাইব্রিড জাতের বীজও নিতে পারেন। প্রথম ধাপে বীজগুলো 12 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম যেন দ্রুত অঙ্কুর গজাতে পারে। এরপর বীজগুলো বপন করা হয় নার্সারিতে একটি সুষম মাটি ও জৈব সার মিশ্রিত বেডে। নিয়মিত পানি দিয়ে চারা যত্নে বড় করা হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা প্রথমে বীজতলাটি একটি কাপড় দিয়ে ঢেকে দিয়েছিলাম এবং তার উপরে পানি দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম। কিছুদিন পরে বীজ থেকে চারা বের হতে শুরু করে। প্রতিদিন সকালে হালকা করে পানি দিয়ে দিয়েছিলাম। প্রাথমিকভাবে চারা ওঠার পর বীজতলার উপরে দেওয়া কাপড়টি সরিয়ে দিয়ে পর্যাপ্ত আলো হাওয়া আসবে এরকম জায়গায় রাখতে হবে। প্রায় 20 থেকে 25 দিনের মধ্যে চারা বড় হয়ে উঠবে এবং রোপণের জন্য প্রস্তুত হয়ে যাবে। তখন আমরা বেছে নিব উর্বর জমি, রোদযুক্ত জমি যেখানে মাটি আলগা থাকবে। চারা সাধারণত 25 দিন বয়সে 5 থেকে 6টি পাতা হবে। তখন মূল জমিতে রোপণের উপযুক্ত হয়ে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু চারাগুলো রোপণ করার জন্য জমিতে ভালো করে চাষ দিয়ে দিয়েছি এবং মাটিটা আলগা করে নিয়েছি। প্রতিটি চারার মাঝে 1 থেকে 1.5 ফুট দূরত্ব রেখে মাটিতে রোপণ করব যেন তারা ঠিকভাবে বেড়ে উঠতে পারে। এইভাবেই ছোট্ট একটা বীজ থেকে শুরু করে জমিতে গিয়ে রোপণ পর্যন্ত মরিচ চাষের প্রাথমিক ধাপ সম্পন্ন হয়। যত্ন আর ভালো পরিকল্পনা থাকলে এই ছোট্ট চারায় একদিন দেবে ঝাল ঝাল তাজা মরিচ। গাছ লাগানোর 10 থেকে 15 দিন পর প্রতি 15 দিন অন্তর হালকা করে গোবর সার, পচা কম্পোস্ট অথবা ইউরিয়া, টিএসপি দিয়ে দিতে পারেন। আমরা শুধু জৈব সার ব্যবহার করেছি। জৈব সার মাটিতে পুষ্টি উপাদান সরবরাহ করে যা মাটিকে ঝুরঝুরে ও উর্বর রাখে। এতে গাছের শিকড় ভালোভাবে বিস্তার লাভ করে, ফলে গাছ শক্ত হয় এবং পুষ্টি গ্রহণে সক্ষমতা বাড়ে। তো আপনারা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমাদের মরিচের গাছগুলো অনেক সুন্দরভাবে বেড়ে উঠেছে। মাটি শুকিয়ে গেলে হালকা পানি দিয়ে দিব। অতিরিক্ত পানি দেওয়া যাবে না। অতিরিক্ত পানি দেওয়ার ফলে গাছ পচে যেতে পারে। তাছাড়াও জৈব সার মাটির পানি ধারণ ক্ষমতা বাড়িয়ে দেয়, ফলে গরমকালে গাছ সহজে শুকায় না। গাছে মরিচ ধরলে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।